কি ভাবছেন রান্নাটা এত সুন্দর হলো কেন? এভাবে খেতে চান? তাহলে চলেন দেখি রান্নাটা কিভাবে করা যায়। যদি খেতে চান এইভাবে 1 চামচে 2 প্লেট ভাত শেষ। চলেন ঝটফট করে তড়িঘড়ি করে প্রসেসটাকে দেখে আসি কীভাবে এটা রান্না করা যায়। শুরুতে চকচকে ধোয়া ফকফকে একটা কড়াই নিয়ে নেবেন। বাস এবার ধুয়ে রাখা গরুর মাংসগুলো টপাস করে কড়ার মধ্যে ঢেলে দিন। তারপরে শুকনো মরিচ বেটে সুন্দর করে এইভাবে বানিয়ে নিন। বাস কালারটা ঠিক আছে, এবার আস্তে আস্তে ঢেলে দিন। তারপর চামড়া ছাড়া কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিন, বা ঝরঝর করে ঢেলে দিন। ঠাস ঠাস করে কয়েক চামচ নুন মেরে দিবেন এখন। তারপর 1 কেজি চুই ঝালের জন্য আধা লিটার সয়াবিন তেল ঝরঝর করে ঢেলে দিবেন। বাস তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলাগুলো একদম মাংসের সাথে সুন্দর করে মিশাই ফেলবো। মাংসটা 30 মিনিটের জন্য রেখে দেবো এভাবে। তারপর ঠাস ঠাস করে 2 চামচ আদা রসুন বাটা একদম মেরে দেবো। বাস কাম শেষ। এবার 1 কেজি জল ঢেলে দিন। জল দেওয়া শেষ হলে চুলার হিট একদম হাই করে দিন। বাস মেশিন স্টার্ট হয়ে গেছে। এবার মাংস সিদ্ধ হতে থাক। তারপর আপনি একটু নাড়াচাড়া করুন, দেখবেন মাংসগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। যখনই দুর্বল হয়ে আসতেছে কয়েকটা ক্যাপসুল মেরে দিবেন। এবার 4 হালি রসুন ঘপাঘপ মেরে দিবেন। এবার দেবেন লম্বা করে কেটে রাখা চুই ঝালের ডালগুলা। বাস এবার সেমিফাইনাল খেলা শেষ। এবার শুরু করেন নাড়াচাড়া। এবার চুলা হাই হিটে দিয়ে ঝোলগুলো আস্তে আস্তে শুকাইতে থাকবেন। হ্যাঁ, সেমিফাইনাল খেলা শেষ। এবার আমরা চলে যাব ফাইনাল রাউন্ডে। চলেন ফাইনাল রাউন্ডের জন্য প্রস্তুতি নিয়ে নিই। শুরুতে আমরা নিয়ে নেব একটা ছোট্ট প্যান। কড়াইতে তেল দিয়ে দেবো গোটা কয়েক গরম মশলা। যখন গরম মশলা ভাজা হয়ে যাবে আস্তে করে কড়াই থেকে উঠে নিয়ে একদম ঘপাপ করে মাংসের উপরে সুন্দর করে ঢেলে দিবেন। দেখবেন খেলা শেষ। হ্যাঁ, এবার অ্যাকশন শুরু হয়ে গেছে। বাস এবার 5 মিনিটের জন্য চুলা বন্ধ করে রেস্টে রেখে দেন। এবার চলুন মাংসগুলো নিয়ে 2.5 পট চালের ভাত শেষ করে ফেলি কপাকপ করে। না খেলে আসলে বুঝবেন না, এটাকে বলে চুই ঝাল।